বুটস্ট্র্যাপ আজকে একটু বুটস্ট্র্যাপ সম্পর্কে জানি। বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপের মেইন ফ্যাক্ট অ্যাকচুয়ালি আমরা যেটার জন্য বুটস্ট্র্যাপ খুব বেশি ইউজ করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। বাকিগুলোর জন্য অবশ্যই ইউজ করবো, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করবো যেটা সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আর বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বলতে এরা কন্টেইনারকে, একটা ওয়েবসাইটকে 12 কলামে ভাগ করছে, 12টা কলাম, ঠিক আছে। এবং এখানে দেখেন যে বুটস্ট্র্যাপের তারা কয়েকটা ডিভাইস নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে 4 ধরনের ডিভাইস। একটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস যেগুলো আমরা মোবাইল বলতেছি, আরটা হচ্ছে স্মল ডিভাইস ট্যাবলেটস যেগুলো ট্যাবলেটস বলতেছি, আরটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, আরটা হচ্ছে লার্জ ডিভাইস, ঠিক আছে। তো লার্জ ডিভাইস বলতে এটাকে বোঝা যায় যেটা 1200 পিক্সেলের উপরে, যার পিক্সেল রেজুলেশন। তারপর মিডিয়াম ডিভাইস বলতে যেমন আমরা ওল্ড মডেল ব্যাংকে দেখবেন যে সিআরটি মনিটর 1024 পিক্সেলের যেই মনিটর গুলো, সেগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর স্মল ডিভাইস বলতে আমরা ট্যাবলেট, এত বড় বড় মোবাইল বলি যেগুলো, হ্যাঁ, এই মোবাইল গুলো বলতে পারেন যে ট্যাবলেট। তো এগুলা স্মল ডিভাইস। আর এক্সট্রা স্মল ডিভাইস যেটা আমি ইউজ করি, ছোট ছোট সেই এক্সট্রা স্মল ডিভাইস, এগুলো হচ্ছে এক্সট্রা স্মল, যেগুলা ট্যাবলেটের নিচে আছে যেগুলো, হ্যাঁ। তো এই প্রত্যেকটা ডিভাইসকে, স্ক্রিনকে, তারা অ্যাকচুয়ালি স্ক্রিনকে না, তারা একটা কন্টেইনার নিয়ে নিছে, বলতে পারেন কন্টেইনার উইথ 1170, 970, 750, 420, 300, 420 গুলো অ্যাকচুয়ালি আমরা করব এখানে। 768 নিচে যা আছে এগুলো হচ্ছে 420, 300 এগুলো। তো এই কন্টেইনারটাকে 12 ভাগে ভাগ করার জন্য তারা একটা গ্রিড সিস্টেম করছে। গ্রিডটা হচ্ছে 12টা। অ্যাকচুয়ালি আমরা চাইলে বাড়াতে পারি, বলতে কিরকম, আমরা চাইলে বুটস্ট্র্যাপ একটা জেনারেট করে নিতে পারি, কাস্টমাইজ কাস্টমাইজ করে বুটস্ট্র্যাপের ডিফল্ট কালার কি হবে, বুটস্ট্র্যাপের কোন 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 আইটেম গুলো আমার থাকবে, ট্যাবলস এর ক্লাস গুলো থাকবে কিনা, টাইপোগ্রাফিক বিষয়গুলো থাকবে কিনা, এগুলা। তারপর বুটস্ট্র্যাপের প্লাগইনস, কি কি প্লাগইনস গুলো আমি চাচ্ছি, এগুলা এগুলা দিয়ে টিক চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে আমি নর্মাল কালার কালার কিরকম চাচ্ছি, যেমন এটা হচ্ছে গ্রে কালার, কিসের কালার বলছে আমি ঠিক কোনোদিন ট্রাই করে দেখিনি, এগুলো বাদ দিলাম। আর এটা হচ্ছে নর্মালি যেটা কালার থাকে, বডির ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, তারপর হচ্ছে লিঙ্কের কালার যেটা থাকে ব্লু কালার, যেটা প্রাইমারিতে যেটা আছে, যেমন তারপর এই যে একটা ইনপুট টাইপের টেক্সটের কালার যেটা আছে, সেটারও একটা কালার আছে। তারপর টাইপোগ্রাফি, নর্মালি ফন্ট সেন্স কি, বুটস্ট্র্যাপ আমাকে নর্মালি যে ফন্ট ফ্যামিলি দিচ্ছে সেটা হচ্ছে হেলভেটিকা নিউ, একটা প্রিমিয়াম ফন্ট, এটা উইন্ডোজ এর সাথে পাওয়া যায়। আর এমনিতে আরটা হচ্ছে এটাও একটা প্রিমিয়াম ফন্ট, এটা ফ্রি পাওয়া যায় মেবি। তো এই যে কিছু ফন্টের নর্মাল ফন্ট সাইজ, তারপর লার্জ ফন্ট সাইজ, এসব কিছু দিয়ে দিচ্ছে, এগুলো আমরা চাইলে এডিট করতে পারি। তারপর হচ্ছে আমরা কম্পোনেন্টস এর বিষয়ে, এটা কিসের কথা বলছে, যাই হোক, বর্ডার রেডিয়াস, আচ্ছা হ্যাঁ, এখানে যেগুলো বলছে যেমন বিভিন্ন বাটন আছে, তারপর বিভিন্ন ন্যাব স্টাইল আছে, এই যে স্টাইলগুলার স্টাইল, ওই ন্যাবের বাটনের স্টাইল গুলো এখানে আছে, যেমন ট্যাবলের স্টাইলটা এখানে আছে। ট্যাবল যে স্টাইল গুলো করে, আমরা বেসিক স্টাইল যেটা চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। বাটনস এর আলাদা করে বাটনস এর কিছু স্টাইল দিচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এই যে এখানে ডিফল্ট একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে প্রাইমারি কালার হচ্ছে সাদা, আর নর্মালি বর্ডার কালার হচ্ছে এটা। এগুলো আমরা চেঞ্জ করে, মানে ডিফল্ট যেগুলো সবকিছু আমরা চেঞ্জ করতে পারি, যেগুলো বুটস্ট্র্যাপের ডিফল্ট। তারপর আমি গ্রেড সিস্টেমে চলে যাই সবকিছু বাদ দিয়ে। এই যে গ্রেড সিস্টেম, নর্মালি কলাম কয়টা, 12টা আছে। গার্ডার ওয়েট হচ্ছে 30 পিক্সেল। আর সবগুলো ঠিক রেখে, আমি গার্ডার ওয়েট ঠিক রেখে এখানে মনে করে বাড়াই দিলাম, 16টা করে দিলাম, তাহলে আমাকে 16টা কলামে তারা ইয়ে করবে, মানে ভাগ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম, আমরা চাইলে আমরা আলাদা আমাদের মতো করে নিতে পারি। তো হ্যাঁ, এটাও করা যাবে, এটাও বাদ দেওয়া যাবে, একদম জিরোতে নিয়ে আসতে যাবে, সমস্যা নেই। সেটা কোথায়?
এই যে গাটার উইথ যেটা আছে, টাইপ, ব্রেডক্রাম্বস, ওয়েলস, প্যানেলস, লিস্ট গ্রুপ, প্রগ্রেস বার। ও এগুলা আমি এখানে চলে যাই ফর্ম ব্লুপ্রিন্ট গ্রিড সিস্টেম। এই যে গ্রিড সিস্টেমে যেটা আছে এটা হচ্ছে সেই 30 পিক্সেলটা, মাঝখানে যে 30 পিক্সেল, ঠিক আছে। এটা আমরা জিরো করে দিলে একদম কিছুই থাকবে না। তো এইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ আরো অ্যাডভান্স বিষয়, যদি নিজে বুটস্ট্র্যাপ কাস্টমাইজ করে কাজ করতে চান তখন। তো এখন নর্মালি বুটস্ট্র্যাপের গ্রিড হচ্ছে 12টা, এবং সে প্রত্যেকটা 12টার গ্রিডের তারা যে সিস্টেমে ভাগ করে, প্রত্যেকটা 12টা গ্রিডের মাঝখানে 30 পিক্সেল খালি রাখে, তারপর আরেকটা গ্রিড শুরু হয়। এখন এই 30 পিক্সেল অ্যাকচুয়ালি কিভাবে আসে, এই 30 পিক্সেল জাস্ট খালি আছে এমন না। এই 30 পিক্সেল হচ্ছে এই একটা কলাম, এই কলামের 15 পিক্সেল প্যাডিং, আর এই একটা কলাম, এই কলামের 15 পিক্সেল প্যাডিং, এই দুইটা মিলে অ্যাকচুয়ালি মাঝখানে 30 পিক্সেলটা হয়েছে। তো এটাকে বুটস্ট্র্যাপ বলতেছে গাটার উইডথ, ঠিক আছে। তো আমি কি এবার দেখেন বুটস্ট্র্যাপের কলাম উইডথ, বুটস্ট্র্যাপের এই কলামের উইডথটা কত হতে পারে। এই যে একটা কলাম, কলামের উইডথটা কত হতে পারে। নরমালি কলামের উইডথটা হচ্ছে লার্জ স্ক্রিনের ক্ষেত্রে 97 পিক্সেল। এখন লার্জ স্ক্রিনের ক্ষেত্রে 97 পিক্সেল, এই 15 পিক্সেল প্যাডিং, এই 15 পিক্সেল প্যাডিং সহ, ঠিক আছে। তারপর আমাকে 30 পিক্সেল বাদ দিলে, 15 পিক্সেল 30 পিক্সেল বাদ দিলে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার মূল উইডথ, কলামের মূল উইডথ, ঠিক আছে। এবং এটাকে আমি যদি আহ 12 12 দিয়ে গুণ করি তাহলে আমাকে ফুল উইডথ পাওয়া যাবে, আমার ফুল উইডথটা পাবো। যদি বা এখানে 97 পিক্সেল 12 দিয়ে গুণ করলে 1170 হয় না, হয় আরো বেশি হয়। আমরা একটু দেখি, আরো বেশি হওয়ার কথা। 97 × 12, আরো 6 পিক্সেল কম, ঠিক আছে। তারপর আবার যদি আমি এটা করি যে 97 পিক্সেল মাইনাস 30 পিক্সেল, হ্যাঁ কিন্তু 12 করলাম, ওটা ছাড়াও কিন্তু এখন অ্যাকচুয়ালি তাহলে আমার কলামের উইডথটা কত। এখানে এরা বলছে কলামের উইডথটা হচ্ছে প্রায় 97 পিক্সেল, কম বেশি হতে পারে। এখানে একটা চিহ্ন দিয়ে দিছে, এটা কি চিহ্ন বলে, এটাকে কি চিহ্ন বলে আমি জানি না, নাম ভুলে গেছি। হ্যাঁ, এটা বলা যায় উপরে নিচে হতে পারে, ঠিক আছে, প্রায় 97 পিক্সেল। সো তাহলে আমি করলাম হচ্ছে 30 পিক্সেল হচ্ছে গাটার উইথ, মাঝখানে উইথ, এটা বলে দিছে গাটার উইথটা কেমন, 15 পিক্সেল অন ইচ সাইড অফ কলাম, প্রত্যেকটা কলামের দুই পাশে হচ্ছে কি 15 পিক্সেল 15 পিক্সেল করে। তারপর নেস্টেবল কিনা, নেস্টেবল বলতে বোঝেন প্লাস নেস্টেড এর বিষয় বলতেছে, প্রত্যেকটা কলাম আরেকটা কলামের সাথে নেস্টেড কিনা, নেস্টেড করা যাবে কিনা, মনে করেন এটার সাথে আমি এটা ইউজ করতে পারবো কিনা, এটার সাথে এটা ইউজ করতে পারবো কিনা। প্রথম ক্লাসে দেখছি যে এটার সাথে এটা ইউজ করতে পারবো, এটা নেস্টেডেবল, ইয়েস। অফসেট করা যাবে কিনা, অবশ্যই যাবে, ইয়েস। কলাম অর্ডার, আমি যে কোনো ভাবে কলামকে অর্ডার করতে পারি, মানে আগে পরে যে কোনো ভাবে করতে পারি, তো এটা নিয়ে সমস্যা নেই। এই হলো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। তো গ্রিড সিস্টেমের অফসেটের বিষয়, কলামের বিষয় সবকিছু জানতে হলে আপনাকে এখান থেকে দেখতে হবে, অথবা আমি W3 স্কুলের যে বুটস্ট্র্যাপ একটা মেনু আছে ওখান থেকে বুটস্ট্র্যাপ নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকেও শিখে যাবে। তো আমরা শুরু করি, আমরা আজকে এই পিএইচডিটা কমপ্লিট করব। এই পিএইচডিটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে করি, এবং বুটস্ট্র্যাপ দিয়ে করা, এবং প্রত্যেকটা কলাম 70 পিক্সেল করে। এবং দেখেন এখানে সিস্টেমটা আমি যেটা ফলো করি, আমি যেটা মানি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে প্রত্যেকটা কলাম 70 পিক্সেল করেই হয়। কিরকম আমি এখানে যেটা অ্যাকচুয়ালি, ওকে ফাইন, এনিওয়ে এই হচ্ছে আমার পিএইচডি। তো এখন আমরা এটা মার্কআপ করবো, তার আগে একটু দেখে নিই যে এটাতে কয়টা পার্ট আছে, কেমন আছে, কিভাবে আছে, একটু পিএইচডি নিয়ে অ্যানালাইজ করি। আচ্ছা, পিএইচডি তে প্রথমে আমি একটু দেখাই এক নজর। ফার্স্ট পার্ট হেডার পার্ট, দেন হচ্ছে ওয়ার্ক উইথ, অ্যাকচুয়ালি ওয়ার্ক বা বিজনেস বা আওয়ার ওয়ার্ক পার্ট, কার সাথে কাজ করি, স্পন্সর পার্ট, এরকম হতে পারে। তারপর হচ্ছে আমার কি কাজ করছি, আমার পোর্টফোলিও পার্ট,
তারপর হচ্ছে একটা জাস্ট আমি কি করছি এটা একটা বলতে পারেন একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড, দেন তার উপর দুইটা ইমেজ আছে, আমি কিরকম কাজ করছি, ইউনিক ডিজাইন, আমার ডিজাইন গুলো দেখাচ্ছি, সেটা রেসপন্সিভ প্লাস ইউনিক, এটাই। তারপর হচ্ছে টিম, আওয়ার টিম পার্ট, দেন কোর ফিচার, আমি কি কি ফিচার ইন্টিগ্রেট করছি আমার কাজের সাথে সেই পার্টটা, দেন দেন হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি, জাস্ট ওর সম্পর্কে একটু বলছে, টিম সম্পর্কে বলছে এগুলো, এবং তারপর হচ্ছে একটা কাউন্টডাউন পার্ট আছে, আমরা কি পরিমাণ কাজ করছি, আমাদের ক্লায়েন্টস বা এখানে ক্লায়েন্টস বানানটা বলেছে, কোর্স, টিম মেম্বার কতজন, কিভাবে কোর্স করছে, কয়টা কোর্স করছে, বা ক্লায়েন্টস কেমন, পিএইচডি ফাইল কয়টা করছে, এগুলো। আরেকটা হচ্ছে ব্লগিং পার্ট, পোস্ট ব্লগিং পার্ট। তারপর হচ্ছে হোয়াট বায়ার্স সে অ্যাবাউট আস, টেস্টিমোনিয়াল পার্ট, আমাদের সম্পর্কে বায়ার্স কি বলছে সেটা। তারপর হচ্ছে এটাও লেটেস্ট ব্লগ পার্ট। আর এটা হচ্ছে আচ্ছা, এটা ব্লগিং পার্ট না, এটা বলছে কেন আমাকে চুজ করবে সেই সম্পর্কে কিছু কয়েকটা রিজন সে দেখাইছে এখানে। আর এখানে হচ্ছে ব্লগিং পার্ট, আমরা প্রতিনিয়ত যেখানে লেখালেখি করি আমাদের সাইট থেকে সেটা। আর এটা একটা বলতে পারেন কল টু অ্যাকশন পার্ট বা প্রমোশন পার্ট, যে কোনো একটা, এটাকে বলা যায় ফুটার পার্ট। ঠিক আছে, তো এখানে কয়টা পার্ট আছে, একটা, দুইটা, এই পুরোটা তিনটা, এটা একটা, এটার সাথে কিন্তু এটা রিলেটেড, কিন্তু এটা স্টাইলটা ভিন্ন। হ্যাঁ, তো তিনটা করে আসছি এইটুক পর্যন্ত, চারটা। তারপর হচ্ছে এই পুরাটা মিলে পাঁচটা, ছয়টা, এই পুরাটাকে একটার মধ্যে নিতে পারি, সাত, আট, নয়, 10, 11, 12। এবার আমি এখান থেকে শুরু করি মার্কআপ করা। এটা প্রথমে ফার্স্ট পার্ট আমাকে কি বলছে, ফার্স্ট পার্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু হাইটটা দেখে নিই, এটা হচ্ছে প্রায় 768 পিক্সেল, যেটা সেটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে থাকবে, এন্ড এই টেক্সটটা একটু নিচের দিকে, এবং উপরে হচ্ছে লগো প্লাস মেনুটা। তো এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপর মেবি ওভারলে আছে একটা, আমি একটু দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদিও এখানে ওভারলে, হ্যাঁ ওভারলে বলতে ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা অপাসিটি দিচ্ছে, আর কিছুই না। ও সরি, ব্যাকগ্রাউন্ডের উপরেই ওভারলে আছে একটা, এইটা হচ্ছে ওভারলে। এটা কত পার্সেন্ট ছিল, 50% বা 40% ছিল, এই। সো একটা ওভারলে আছে, তার উপর হচ্ছে দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে কি লগো হেডার এরিয়া, আর একটা হচ্ছে টেক্সট। তো এখানে কিন্তু কোনো পজিশনিং এর তেমন কোনো কাজ নেই, আমরা এই পুরো বিষয়টা ব্যাকগ্রাউন্ড দিয়ে করব, আর এটাকে জাস্ট তার মধ্যে কন্টেনারের মধ্যে আমরা নিয়ে আসবো। তো আমরা গ্রিডটা ওপেন করলাম, 3 এবং 9, আমরা মার্কআপ শুরু করি। ফার্স্ট, প্রথম আমাদের যে এরিয়াটা সেটা হচ্ছে আমি দিলাম টপ এরিয়া, তার মধ্যে হচ্ছে কন্টেইনার, তার মধ্যে অবশ্যই রো, তার মধ্যে আচ্ছা কন্টেইনার রো, তার মধ্যে কি আছে ফার্স্ট রোতে, হ্যাঁ ফার্স্ট রোতে হচ্ছে লগো, কলাম 3 লগো, কলাম 9, আচ্ছা কলাম 9ও না, এখানে আরেকটা বিষয় আছে, কলাম 3, 1 2 3 4 5 6 7 8 7 পর্যন্ত নেই। তারপর 2 হচ্ছে আবার জাস্ট কমার্স ওপেন কার্ড একটা বাটন, আর একটা হচ্ছে সার্চ বাটন, এভাবে নেই। কল md3 আমি md দিয়ে করছি, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 2। ঠিক আছে, কল md3 তে কি আছে, লগো আছে, ডিপ লগো, আমরা চাইলে ডিপ দিয়ে করতে পারি, অথবা সরাসরি ইমেজ কেও লগো ক্লাস দিয়ে করতে পারি স্টাইল করার জন্য, আমি ডিপ দিয়ে করলাম।
এ অবশ্যই লিঙ্কড হবে আইএনজি একটা ইমেজ। তো ইমেজের নাম দিলাম logo ডট পিএনজি। আর এটাতে হচ্ছে আমার মেনু। তো আমি একটা মেনু নিলাম, মেইন মেনু। আমি ইউএল আইডি ন্যাপ, আমি একটা ন্যাপ দিলাম। আমি বুটস্ট্র্যাপ দিয়ে মেনুটা করছি না, LIA। আচ্ছা, কি কি আছে এখানে? হচ্ছে হোম, ডেমোস, পোর্টফোলিও, শপ, এগুলো আছে। সবগুলো কপি করলাম, পেস্ট করলাম। হোম, ডেমোস, পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওতে একটা ড্রপ ডাউন শো করছে এখানে। তো আমি ওইটা সব কিছু সিএসএস দিয়ে করবো আপাতত এইটুকু। তারপর তারপর হচ্ছে আমার ওপেন কার্ড, একটা শপিং কার্ট বাটন এবং সার্চ বাটন। তো আমি আপাতত এখানে ডিভ, এটার কি নাম দেওয়া যায়? কার্ট নাম দেওয়া যেতে পারে। আমি এখানে দিলাম হচ্ছে এ, এ দিয়ে করি। তার মধ্যে আই, এফ এ শপিং কার্ট মেবি, আই ডোন্ট নো। আমি ঠিক আছে, ফন্ট অসাম, আইকনস, হ্যাঁ শপিং কার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সার্চ, এই হলো আমার রো 1। তারপর রো, আরেকটা রো, তার মধ্যে হচ্ছে কল, এটা বলতে পারেন যে কল এমডি 12, 12 এর মধ্যেই আছে, কল এমডি 12। তার মধ্যে আমি নিলাম ওয়েলকাম টেক্সট নামে এবং H1, হ্যালো ওয়েলকাম টু স্পেয়ার। দেন একটু দেখি, এটা হচ্ছে 22 পিক্সেল, এটা হচ্ছে 24। So, এখানে একটা পি দিয়ে দিই, উই আর ডিজাইন এন্ড মার্কেটিং এজেন্সি। তারপর হচ্ছে একটা বাটন আছে, পারচেজ, লিংক হবে এটা। তো আমি এ দিলাম, ক্লাস দিলাম হচ্ছে বিটিএন পারচেজ, আমার স্টাইলের জন্য, এবং এখানে দিলাম পারচেজ। আচ্ছা, এই হলো আমার স্টাইল। আরেকটা এখানে আহ, একটা স্টাইল দিছে, যেটা হচ্ছে কি একটা ইমেজ বা শেপ করা। এটাকে আমরা ইমেজ আকারে নিতে পারি, হ্যাঁ ইমেজ দিয়ে করতে হবে। এটা এটা পুরোটা মিলে এই হচ্ছে লাইন। আমরা চাইলে এটাকে ইমেজ দিয়ে করতে পারি। এখন এটা কিভাবে করবো? ইমেজ দিয়ে কি এখানে ইমেজ ট্যাগ দিয়ে নিয়ে আসবো, নাকি আহ, কারো বিফোর আফটার করে নিয়ে আসবো? এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে, এটা যেহেতু ফিক্স থাকবে সবসময়, এবং এটা স্টাইলের সাথে না দিয়ে আমরা সরাসরি ইমেজ হিসেবে দিয়ে দিতে পারি, যেহেতু এটা একটা ফিক্সড ইমেজ, ঠিক আছে। তো আমি এইটুকু কেটে নিয়ে ফেলে, জাস্ট ওইটুকু লাইন যেটা আছে, এটা ট্রান্সপারেন্ট লেয়ার, এটা অবশ্যই মনে রাখবেন। পিএনজি 4, এন্ড এখানে দিলাম, সরি এখানে না, ওয়েব এ ক্লাস 12। আমি এখানে একটা ইমেজ ফোল্ডার করি, আইএমজি এন্ড ওয়েলকাম, ঠিক আছে। আর এটা হচ্ছে লগো, আমি লগোটা নেই এটা। ট্রিম করলাম, এরপর পিএনজি তে সেভ করলাম লগো। আমার যেগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে ফেলছি। এবার আমি এটাকে স্টাইল করি। আচ্ছা, এখানে ইমেজটা আসবে, আইএমজি আইএমজি স্ল্যাশ ওয়েলকাম পিন। এই হলো আমার স্টাইল। আচ্ছা, আরেকটা ইমেজ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ।
এইটা লেয়ার দুটো আলাদা করলাম। এই হচ্ছে আমার ইমেজ যেটা ব্যাকগ্রাউন্ডে আছে। সেভ, এটাকে জেপিজি আকারে সেভ করলেও চলবে। আর সবসময় মনে রাখবেন পিএনজির কিন্তু সাইজ বেশি হয়, ঠিক আছে? পিএনজি ট্রান্সপারেন্টের সাইজ বেশি হয়। আমি ব্যানার নাম দিলাম। ওকে ফাইন। ওকে, আমি ক্লাসগুলো নিই। টপ এরিয়া, এখন আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে কোন একটা এরিয়াকে, কোন একটা ডিপকে যদি 100% হাইটে পেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বডি এবং এইচটিএমএল কে হাইট 100% করতে হবে। তো তার আগে আমরা সর্বজনীন একটা কাজ করি, যেটা আমরা সচরাচর করে আসি, না দিলেও সমস্যা ছিল না, কত দিয়ে দিই, মার্জিন 0, প্যারিং 0 এখানে দিয়ে দিলাম। এবং কিছু কাজ, যেটা এ হোভার, হোভার হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তারপর হচ্ছে আইএমজি, আইএমজি কি হবে? ম্যাক্স উইথ 100%। তারপর আমি এইচটিএমএল এবং বডিকে একটা হাইট দিলাম, হাইট 100%। এরপর আমি যখন টপ এরিয়াকে হাইট 100% দিব, তখন সে হাইট 100% পাবে। এবার দেখা যায় সে হাইট 100% পেয়েছে কিনা। পেয়েছে কিন্তু, হ্যাঁ 100% পেয়েছে। এখানে বোঝা যাচ্ছে না এটা 100%, এখন এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত 100%, ঠিক আছে? ওকে, এবার আমি স্টাইল করি 100%। পাশাপাশি আর কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজটা কোথায় আছে? ইউআরএল আইএমজি, ব্যানার হচ্ছে সেই ইমেজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কি দিব? ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, অবশ্যই ফুল স্ক্রিন জুড়ে থাকবে সব সময়। ব্যাকগ্রাউন্ড পজিশন, যেটা অ্যাকচুয়ালি একসাথে লেখা দেয়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড পজিশন আমি সেন্টার, সেন্টার দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, এইটুকু ঠিক আছে। হ্যাঁ, এই হলো আমার এই অবস্থা। তারপর হচ্ছে পজিশন আমি করলাম রিলেটিভ, কারণ আমি তারপর একটা ওভারলে দিব, এবং সেই ওভারলেটা দিব বিফোর আফটার। আমি আলাদা করে কোনো ডিপ বা কিছু নিচ্ছি না। আর এখানে যদি অপোসিটি দেই, তাহলে এই সমস্যা, ইমেজ সাথে কন্টেন্ট, হ্যাঁ ডাবল সেন্টার, টপ বটম সেন্টার, লেফট রাইট সেন্টার, ঠিক আছে? ইমেজটা একদম তার সেন্টার থেকে শুরু হয়ে লেফটে যাবে যতটুকু দেখায়, সেন্টার থেকে শুরু হয়ে টপ বটমে যাবে যতটুকু দেখায়। আচ্ছা, এরপর আমি এখন এরিয়ার একটা বিফোর নেই। বিফোর এন্ড আমরা এখানে করি পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, হাইট 100%, উইথ 100%, ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক। এন্ড আমরা চাইলে দেখে আসতে পারি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কিনা, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখানে অবশ্য ব্ল্যাক কালারই আছে, 000 ব্ল্যাক কালার, ঠিক আছে? ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এন্ড অপাসিটি হচ্ছে 0.4, 40%। কনসেন্ট অবশ্যই লাগবে, উইদাউট কন্টেন্ট কাজ করবে না। এবার দেখি তো, ঠিক আছে, হয়ে গেছে। তো আমার কন্টেন্ট সবকিছু উপরেই আছে, সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমরা বাকি স্টাইলটা করি। যেমন কলাম 3, তার মধ্যে কিন্তু লগোটা আছে, তারপরে অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই জায়গায় আমি যদি এটাকে একটা মার্জিন, মার্জিন হিসেবে নেই, সাপোজ এইটুকু, এর উপরে কিন্তু একটা মার্জিন আছে, তাই না? এই মার্জিনটা দিতে গেলে আমাদেরকে রোতে দিতে হবে, অবভিয়াসলি রো, কারণ এই রো, একটা রো দিয়ে তো পুরোটাকে কি আলাদা করা হয়েছে। তো এখন আমরা এই রোতে কিন্তু মার্জিন দিতে পারবো না। এই রোতে মার্জিন দিলে আমার বাকি সব রোতে পেয়ে যাবে। তো আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা চাইলে আলাদা করে একটা ডিভ নিয়ে নিতে পারি,
অথবা এখানে আলাদা করে একটা ক্লাস দিতে পারি, ঠিক আছে। আহ, যেখানে আমার মার্জিন, যেহেতু মার্জিন টপ দরকার এমন একটা নির্দিষ্ট কি আছে, আমি একটা নিয়ে দিলাম যে টপ মার্জিন, এভাবে দিয়ে দেখি। অ্যাকচুয়ালি এটা দিয়ে দেখি যে কোনো কাজ কাজ তো করবে, অন্য কোনো কিছুর সাথে ইফেক্ট করছে কিনা, হোপফুলি না। তো আমি টপ মার্জিন দিলাম, অ্যাড রো, টপ মার্জিন, মার্জিন টপ, ঠিক আছে না? সো এখানে দেখেন এই রো এর কোনো ইফেক্ট নাই। সো এভাবে আমরা ক্লাস ইউজ করতে পারি। এখন এটা দেখি কত পিক্সেল, 100 পিক্সেলের উপরে। সো 100 পিক্সেল দেওয়া যাবে না। আমি এখানে মার্জিনের ক্লাসগুলো এখানে ইউজ করি, লিখে রাখি যে মার্জিন ক্লাস, টপ মার্জিন, বটম মার্জিন, এভাবে কয়েকটা ক্লাস নিতেই পারি আমরা। মার্জিন টপ, এটা তো দিলাম 50 পিক্সেল। আর এটা হচ্ছে লগো, লগোর একটা কি ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা অ্যাকচুয়ালি আরেকটু ছোট করবো, আমাদের দেখতে খারাপ লাগছে নাকি বেশি অনেক বড় হয়ে গেছে। তো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এটা করতেছিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আহ, আমাদের মেনু, আগে মেনুটা একটু সাজাই, তারপর বাকিটা দেখা যাবে। মেনুটা কি আছে দেখেন, মেনুটা হচ্ছে ইউএল এলআই, প্রত্যেকটার স্টাইল, ডিফল্ট স্টাইল গুলো রয়ে গেছে। মেইন মেনু ক্লাস নিলাম, লগো রাখি, মেইন মেনু, মেইন মেনু, তার মধ্যে আছে ইউএল আইডি ন্যাপ, তার মধ্যে হচ্ছে এলআই, তার মধ্যে এ, তার মধ্যে তারপর হোভার, ইউএল এলআই, অবশ্যই লিস্ট স্টাইল, নান, এলআই, ইনলাইন ব্লক, এ, ডিসপ্লে ব্লক। এবার দেখি সাইজ কত পিক্সেল। এটাতে আছে হচ্ছে সেমি বোল্ড 10 পিটি, অ্যাকচুয়ালি 10 পিটি। আমি দেই ফন্ট ওয়েট, সেমি বোল্ড মিন্স 500, এন্ড ফন্ট সাইজ 10 পিটি দিছে না, আমি আপাতত 10 পিক্সেল দিয়ে অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে। এখন পিটিটাকে 14 পিক্সেল, যেহেতু ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ দিলাম না, বডিতে ফন্ট সাইজ একটা আছে, তারপর দিয়ে দিই ফন্ট সাইজ 14 পিক্সেল। এখন মোটামুটি তাও ঠিক আছে, তাও ঠিক নাই। কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবার দেখি। আর বোল্ড, সেমি বোল্ডটা পাচ্ছে না ভাই, ফন্ট ওয়েট 500, আমরা কি সেমি বোল্ড নিই নাই? সেমি বোল্ড পাচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখে অ্যাকচুয়ালি সেমি বোল্ডটা নিছিলাম কিনা। ও শিট, 500টা নিই নাই না। 400, 300, 500, 600, 700, 800 সব দিয়ে দিলাম। নাকি ওপেন সেন্স সেমি বোর্ড নাই, আমরা একটু চেক করে দেখি। আছে তো? ও সরি, 600, এটা হচ্ছে মিডিয়াম। সরি, আমার ভুল হয়েছে, আমি সরি। এনিওয়ে এটা 600 হবে। আমি মিডিয়াম, মিডিয়ামকে সেমি বোল্ড হিসেবে দেবো। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন তারপর এটার অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার, সরি রাইট হবে। তো আমি মেনুতে, মেন মেনু যে ডিপটা তাকে করলাম টেক্সট
লাইন রাইট, তাহলে পুরা ইউএল তে রাইট থেকে শুরু হবে। আর তারপর হচ্ছে এই বিষয়গুলো সেম, এই দুটো কি হবে, কার্ভ, এই দুটোর হোয়াইট কালার হবে, সবকিছু এটার মতো প্রায়। তো আমি দেখি এখানে দিয়ে দিই কার্ভ এ, ডিসপ্লে ব্লক যেহেতু, সেহেতু এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে রাখলাম না, আমি আলাদা করেই দিলাম। কার্ভ এ তাদের স্টাইল হবে জাস্ট এইটুকু। ওকে ফাইন। এরপর আমি মেনু, এবার লগোটাকে একটু ছোট করি, লগোটাকে ছোট করার পর তাহলে বাকিটা সাজাবো। অ্যাড রোল, লগো ইমেজ, উইথ ঠিক আছে, এটা মনে হয় এখন সামান্য একটু ভালো লাগছে, 150 পিক্সেল। সো লগো আইএমডি উইথ 150 পিক্সেল। এবার এটার সেন্টার হবে এই পুরো মেনুটা, এখানে হচ্ছে মেনু এবং কার্ড যে দুটো আছে, মেনু এবং কার্ড দুটাই একই ভাবে হবে। তো আমি মেন মেনু দিলাম, প্লাস এখানে কার্ডও দিলাম, এবং তাদের মার্জিন টপ হবে, আমি 10 পিক্সেল আপাতত দিলাম। এবার এখান থেকে চেক করে অ্যাকচুয়ালি কত হলে সেন্টার হয়। এই যে এর সেন্টার করব, হ্যাঁ এই অবস্থা হলে সেন্টার হয়, ঠিক আছে। ওকে, 23 পিক্সেল। এবার এখানে প্যাডিং দেই, এখানে উপরে নিচে প্যাডিং আমার লাগবে না, উপরে নিচে আমার কোনো প্যাডিং লাগবে না, আমি জাস্ট লেফট রাইটে প্যাডিং দিব। প্যাডিং 0 পিক্সেল এন্ড 15 পিক্সেল। তো আমি লেফট রাইটে প্যাডিং দেওয়ার পর এই অবস্থায় আসলো। আর এখানে এই যেটা কার্ড এ আছে তাকেও সেম প্যাডিংটা দিব, প্যাডিং 0 পিক্সেল 15 পিক্সেল। কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে একদম রাইট থেকে শুরু হয়েছে ফার্স্ট যেটা, তো আমরা প্যাডিংটা প্রত্যেকটা এর লেফটে দিব, রাইটে যেতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে চেক করে নেই কোনটা লেফট, বলেন কোনটা লেফট। একদম লাস্টের জিরোটা হচ্ছে লেফট, তো এটা আমার লাগবে না, আমি এটা জিরো করে দিলাম। সেম বিষয়টা আমি এখানেও করি, এখন মোটামুটি ঠিক আছে। তারপরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে এদের জন্য টু দেওয়া তো অনেক বেশি হয়ে গেছে, টুটা অনেক বেশি। তো আমরা আর একটু কাজ করি, সেটা হচ্ছে এখানে ওয়ানে নিয়ে আসি, এইটা নিয়ে আসি, তাও মোটামুটি ওকে আছে, ঠিক আছে। আর এগুলার এগুলার বাটনের কাজ হবে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিক করলে তারপর একটা ড্রপ ডাউন অথবা ড্রপ ডাউন আকারে একটা বক্স শো করবে, সেখানে যাবতীয় ইনফরমেশন শো করবে। আর এই সার্চ এর যে কাজটা সেটা হচ্ছে ক্লিক করলে একটা ড্রপ ডাউন সার্চ আসবে, এই হলো। এরপর নিচের সেকশনে চলে আসে, নিচের সেকশনে যেটা রো, সেই রোতে ফার্স্ট কাজ যেটা হবে সেটা হবে টেক্সট সেন্টার্ড হবে, ঠিক আছে। আমি রো এর পাশে টেক্সট সেন্টার দিয়ে দিলাম যাতে টেক্সটটা সেন্টার্ড হয়, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি বুটস্ট্র্যাপের মতো করে ইউজ করি। টপ মার্জিন, আমি টপ মার্জিন দিলাম মেবি 50 পিক্সেল টপ মার্জিন পাবো। তো এটাকে যদি আরো নিচে নামাতে হয় তাহলে আরো মার্জিন আরো বাড়াতে হবে, তো আপাতত এটুকু থাক, আমি আগে স্টাইলটা করে ফেলি। কি কি আছে, H1 আছে, H1P, এখানে আছে H1PA, ওয়েলকাম টেক্সট যেই ক্লাসটা আছে তার মধ্যে।
ওয়েলকাম টেক্সট H1 জাস্ট পি তো নরমালি আছে আর এ আছে, এ এর একটা ক্লাস আছে, এ ক্লাস বিটিএন পারচেজ পারচেজ অথবা পারচেজ পারচেজ ওকে ফাইন। এবার স্টাইল হচ্ছে 22 পিটি বোল্ড, ফন্ট সাইজ 22 পিক্সেল দিলাম আপাতত, ফন্ট ওয়েট বোল্ড, কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার, ঠিক আছে। একটু করার পর দেখেন ফন্ট সাইজটা অনেক ছোট, তাহলে আমরা একটু করে নিই যে 22 × 1. প্রায় 30 পিক্সেল, ঠিক আছে। আমি এখন মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে পি যেটা আছে, আমি সরাসরি ওয়েলকাম টেক্সটের কালারই চেঞ্জ করে দিই হোয়াইট, যেহেতু সবকিছু কালার হোয়াইট। পি যেটা আছে সেটা নর্মালি কি আছে, ইটালিক, সরি রেগুলার, এবং এটার 14 পিক্সেল, 14 পিটি অ্যাকচুয়ালি 14 পিটি। তো দ্যাট মিনস 18 পিক্সেল। এনিওয়ে ফন্ট সাইজ নরমালি 18 পিক্সেল করে দেই, তাহলে মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে এ 13 পিটি, আর হিসাব করা পসিবল না। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হচ্ছে বর্ডার, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড হোয়াইট, কোর্স একটা প্যাডিং হবে, প্যাডিং হচ্ছে 6 পিক্সেল 12 পিক্সেল, কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড সেমি বোল্ড 13 পিক্সেল, ফন্ট ওয়েট সেমি বোল্ড, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কি 13 পিক্সেল, পিক্সেল দিলাম, ঠিক আছে। আর এই পুরো বিষয়টাকে আরো নিচে নামাতে হবে। আর এখানে আরো একটু বিষয় যেটা, সেটা হচ্ছে ইমেজের সাইজটা অনেক বড়, প্লাস হেডিং সাইজটা অনেক ছোট, যেহেতু পিটি হিসেবে চিন্তা করে করছে, তো এটা ডিজাইনের ভেদে অনেক কিছুই করছে। তো আমরা একটু বাড়াই, স্ক্রিন অনুযায়ী আমাদের ফন্ট সাইজ এমন হলে বেটার দেখায় স্ক্রিন অনুযায়ী, তো আমরা বাড়াই ফেলি, সমস্যা নেই। 60 পিক্সেল, এন্ড এটা হচ্ছে কোথায়, এভাবে দেখি পি, আচ্ছা আমরা ওয়েলকাম টেক্সটে দিছিলাম পি এরটা, 26 26 24 24 margin top 25 পিক্সেল। ওকে, আমি এটা কপি করলাম, কপি রুল ডিক্লারেশন এই জায়গায়, তারপর হচ্ছে ওয়েলকাম টেক্সট একটা স্টাইল দিছি, এটা ওয়েলকাম টেক্সট, তারপর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 60 পিক্সেল, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা
এবার এটার মার্জিন টপ নিয়ে একটু কাজ করি। মার্জিন টপ আমার কতটুকু দরকার এটার জন্য, সেই বিষয়টা জানার জন্য আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন টপ যে ক্লাসটা আমি যুক্ত করছি সেটাকে চেঞ্জ করে দিই, যেহেতু এই টপ মার্জিন উপরে ইউজ হয়েছে। আমি জাস্ট এটাকে মার্জিন মার্জিন টপ করি, এভাবে করি, উল্টা দিলাম। আর যদি বা আমি যেটা রেফার করব সেটা হচ্ছে মার্জিন টপ এভাবে ইউজ করা যেতে পারে, তবে আমরা যদি আরেকটা ডিপ নিয়ে নেই তাহলে হয়, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার দেখে যে আমি বুটস্ট্র্যাপের কোনো কাজে হাত দিলাম না। ঠিক আছে, মার্জিন টপ এখান থেকে এবার বাড়ায় দেখি যে কতটুকু আসলে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে বিষয়টা ভালো। আর এটা যদি মনে হয় যে এখানে খুব আহ, একদম নিচে আছে, তাহলে নিচে যদি করতে হয় তাহলে নিচে এভাবে করতে হবে। আর না হলে আমরা একটা কাজ করতে পারি, ডিসপ্লে ট্যাবল, ইনলাইন ট্যাবলের কাজ আমরা জানি, ট্যাবলের সেল সেন্টার করে দেবে, এটাকে একেবারে সেন্টার করে দিলেই বেটার। এটা সেন্টার দেখালেও বেটার দেখাচ্ছে কিন্তু সেন্টার, তো আমরা একেবারে সেন্টার করি। আর এখানে সেন্টার করতে গেলে আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে এটাকে অবশ্যই মাস্ট বি আমাকে কি করতে হবে, আলাদা ডিপ করেই করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে আলাদা করলাম ডিপ। আর এখন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কন্টেইনার একটা বিষয় আছে। ঠিক আছে, কন্টেইনার বলতে দেখেন এখানে কন্টেইনারটা কেমন, দেখেন কন্টেইনার হাইট কিন্তু কোথায়, এখানে এসে শেষ হয়ে গেছে আমার যেখানে কন্টেন্ট সেখানে। কিন্তু আমাকে যদি এটাকে সেন্টার আনতে হয়, এটার হাইট আমাকে এটার মতো পেতে হবে, এরিয়ার হাইট পেতে হবে, তাহলে এটাকে আমাকে কন্টেনারের বাইরে আনতে হবে। বুঝছেন, কন্টেনারের বাইরে এনে আরেকটা আলাদা দিই, তার মধ্যে কন্টেনার নিয়ে এটাকে কন্টেনারের ভিতরে রাখা যাবে, এছাড়া আর কোনো ওয়ে নাই, যেহেতু আমার হাইট প্যারেন্টেরটা পাইতে হবে। ঠিক আছে, আর আমি যদি এর মধ্যে এই কন্টেনারের মধ্যে করি তাহলে সে এই হাইটটাই রিসিভ করবে এবং এর মধ্যেই সেন্টার করবে। ঠিক আছে, তখন সেন্টার আর করতে পারবে না, কারণ তখন তার হাইট আবার কমে যাবে আরো। ঠিক আছে, তো আমাকে পাইতে হবে এরিয়া। তো আমি এরিয়ার বাইরে আমি দুইটা প্রবলেম দেখা, প্রবলেমটা আপাতত পরে দেখাচ্ছি। প্রবলেম আমি কন্টেনারের বাইরে নিয়ে যাই, ডিপ ওয়েলকাম ট্যাবল, হ্যাঁ, তারপর ডিপ ওয়েলকাম সেল, এর মধ্যে হচ্ছে আমার কন্টেনার আর্টটা যেটা নিয়ে আমি একচুয়ালি কাজ করছি। তারপর হচ্ছে আমার রো। ঠিক আছে, এবার আমি যদি ওয়েলকাম ট্যাবলকে আমি এখানে করলাম, ওয়েলকাম ট্যাবল ডিসপ্লে ট্যাবল, হ্যাঁ, এবার আরটা হচ্ছে ওয়েলকাম সেল। এখন একটু চেঞ্জ হয়ে যাবে, ডিসপ্লে ট্যাবল সেল প্লাস ভার্টিক্যাল লাইন মিডল। কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি। চেঞ্জ হচ্ছে যেটা সেটা হচ্ছে উইড, মেবি ওয়েলকাম টেবল। ঠিক আছে, ওয়েলকাম টেবলের উইড কতটুকু, কন্টেনার যতটুকু ঠিক ততটুকু। তো আমরা এটাকে কি করতে পারি, ওয়েলকাম টেবলকে এখান থেকে অ্যাকচুয়ালি করি, যে ওয়েলকাম টেবল যেটা আছে আমরা করে দেখি যে হচ্ছে কিনা। উইডটা আমার 100% দরকার, উইড 100% হয়েছে। এখন কিন্তু সলিডলি সেন্টার্ড আছে। আর হাইট, সে কিন্তু হাইট পায় না। আমি যদি এখন হাইট 100% উল্লেখ করি, কোথায় পাচ্ছে সে হাইটটা, সে এই কন্টেনারের নিচে কিন্তু হাইট পাচ্ছে। এখন আবার আরেকটা কাজ সেটা হচ্ছে একে পজিশনিং করে উপর থেকেই এরিয়া এরিয়াটা পাইতে হবে। সো আচ্ছা, এখানে আরেকটা বিষয়, একে পজিশনিং না করা উচিত। ঠিক আছে, একে পজিশনিং করে এই বাসমান হয়ে যাবে, তখন এরিয়া একদম ছোট হয়ে যাবে। ঠিক আছে, পজিশনিং কাকে করা উচিত, পজিশনিং কাজ করা উচিত একে। এক কথায় ধরতে গেলে এ হচ্ছে এই পুরা টেবলের উপরে আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। এখন এখানে দুইটা বিষয় আমি যেটা যেটা বিষয় পাইছি সেটা হচ্ছে এরকম,
ফার্স্ট টাইম আমরা যেটা করতে চাচ্ছি, আমরা নর্মালি ডিজাইন করছি এটা এখানে দরকার এন্ড এটা এখানে দরকার, কিন্তু এটা এখানে দিলে দেখছি ভালো লাগছে না, তো আমরা এটাকে সেন্টার করছি। এখন সেন্টার যে হিসেবে করব, সেটা হচ্ছে এটা যেহেতু কন্টেন্টের মধ্যে আছে এবং কন্টেন্টের হাইট হচ্ছে কি তার কন্টেন্টের সমান যতটুকু, তার কন্টেন্ট যেহেতু এইটুকু আসবে, তো তার কন্টেন্টের হাইট হবে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, ঠিক আছে। তো এর মধ্যে সেন্টার করতে গেলে সে স্ক্রিনে সেন্টার হবে না। এখন আমাকে একে সেন্টার করতে গেলে এই হাইটটা পাওয়া লাগবে। আমি যদি ডিসপ্লে টেবল করে হাইট 100% দেই কন্টেনারের মধ্যে, সে তারপরে কিন্তু কন্টেনারের হাইটটাই 100% হিসেবে নিবে। তো এর হাইট পাওয়ার জন্য আমি কন্টেনার বাইর করলাম, কন্টেনার থেকে বের করে তাকে করছি। এখন যখন তাকে করছি, সে এই কন্টেন্টের পর থেকে শুরু করে আমার এরিয়াকে রিসিভ করছে, কারণ এই কন্টেন্টটা তো আমার এরিয়াতেই আছে, দ্যাটস ওয়াই। তো এখন একে যদি আমার এর উপরে আনতে হয়, যেটা করতে হবে সেটা হচ্ছে একে পজিশনিং করতে হবে। পজিশনিং যখন করব তখন এ ভাসমান অবস্থায় চলে যাবে, এ নিচে চলে আসবে, নিচ থেকে 100% কাউন্ট করবে। এখন একে যদি আবার পজিশনিং করি, যেটা হবে সেটা হচ্ছে এরিয়া পুরো ছোট হয়ে যাবে, লাগবে। একে যদি এখানে একটা কথা বলি, একে পজিশনিং না করে একে কেন করব সেটার কথা বলছি। একে যদি আমি পজিশনিং করি এই ভাসমান অবস্থায় চলে যাবে, তখন এর হাইট এটা পাবে না, কিন্তু এখানে এটা পাবে না, কেউ বলতেছে না এটা পাবে না, সবাই মাথা না পাবে না। আসলে কেন পাবে না, কারণ আমরা তো এরিয়াকে বলে দিচ্ছি হাইট 100%, তাই না? হাইট 100% বলে দিচ্ছি, এতক্ষণ এত কিছু বললাম, কেউ ভুলটা ধরলো না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, না আমি আপনার কথাটা বুঝি নাই। অ্যাকচুয়ালি এটাকে 100% করা যাচ্ছে কিনা, আই মিন আমি এখানে দিলাম উইথ 100%, সরি হ্যাঁ, হাইট 100%, হাইট 100%, এবং হাইট 100% দেওয়ার পর সে কতটুকু 100% হাইট পেয়েছে, সে এর নিচে, ঠিক আছে, কি আমার কন্টেইনার যেটা আছে যে মেনুটা, তার নিচেরটা পাইছে। তো আমি যদি একে পজিশন অ্যাবসলিউট করে দেখি, লেফট থেকে 0, টপ থেকে 0 পিক্সেল, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, অবশ্যই এই ক্ষেত্রে যেহেতু পজিশনিং করছি, অবশ্যই এই ক্ষেত্রে আমাকে টপ এরিয়াকে রিলেটিভ করে রাখতে হবে। এখন টপ এরিয়া রিলেটিভ আছে দেখতেছেন, ঠিক আছে। তো আমার এটাকে নিয়ে আর টেনশন করতে হবে না। যেহেতু টপ এরিয়াকে যদি রিলেটিভ না করি, তাহলে এটা সবসময় ওখানে ফিক্সড হয়ে থাকবে। আমি এখানে কি করব, কি করছি, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, সরি, টপ থেকে 0 পিক্সেল, এন্ড বাকিটা ঠিক আছে, এইটুকু। এবার এটা কিন্তু প্রপার সেন্টার, এগুলো নাই মনে করে, প্রপার সেন্টার। দেখ এখন মোটামুটি খারাপ না, ভালো দেখাচ্ছে। দেখ আমরা আমার মেনু ধরতেছে কিনা, মেনু কাজ করতেছে, কাজ করতেছে না, এটা কিন্তু কেউ খেয়াল করবে না। তো এগুলো কিছুই কাজ করতেছে না, এগুলোতে আমি ক্লিক করতে পারবো না, অন্য কোনো পেজে যেতে পারবো না, তাহলে ওয়েবসাইট করে লাভ নেই। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টপ মার্জিন যেই ডিপটা, যেহেতু সবগুলো একসাথে করব, অথবা আমরা আলাদা আলাদা করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা নেওয়া হয়েছে যে মেনু কার্ড, হ্যাঁ। তো আমি এখানে এখানে করি মেইন মেনু এক, আরটা হচ্ছে লগো, তারপর আরটা হচ্ছে কার্ড। এগুলোকে অবশ্যই পজিশন রিলেটিভ, দেন জেড ইন্ডেক্স দিতে পারি 9999, একটু বেশি জেড ইন্ডেক্স দিলাম। এখন দেখা যাক কাজ করে কিনা, সব কাজ করছে, ঠিক আছে। এই হলো বিষয়, যেহেতু একে পজিশনিং করছি এবং এই পজিশনিংটা এই কন্টেন্টের নিচে, সে অবশ্যই সবার উপরে আসবে, এই হচ্ছে বিষয়। ওকে ফাইন, আজকে কি জাস্ট